আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আমার শহর রায়গঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। আর মাত্র কদিন বাদে লোকসভা নির্বাচন, যাকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে রাজনৈতিক মহলে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পর বুধবার মনোনয়ন পর্বে অংশ নিলেন রায়গঞ্জ আসনের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রম ওরফে ভিক্টর। এদিন রায়গঞ্জ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শহরে দেবীনগর এলাকা থেকে শুরু হয় এই যাত্রা। প্রচুর দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নের পথে এগিয়ে যান জোট প্রার্থী আলী ইমরান রম। তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি মহেশ সেনগুপ্ত এবং সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক, সিপিআই নেতা শ্রীকুমার মুখার্জি সহ এক ঝাঁক নেতাকর্মী। হুডখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেছেন জোট প্রার্থী। এদিন মনোনয়ন যাত্রাপথে সাধারণ মানুষের আশীর্বাদ গ্রহণ করেছেন প্রার্থী। বিদ্রোহী মোড়, বকুলতলা মোড়, ঘড়ি মোড় হয়ে মিছিল এগিয়ে চলে কর্ণজোড়া উদ্দেশ্যে। কর্ণজোড়া জেলা নির্বাচন দপ্তরের সামনে মিছিল শেষ হয়। এরপর নির্বাচন দপ্তরের মনোনয়ন কক্ষে প্রবেশ করেন প্রার্থী ও জোটের প্রতিনিধিরা। যাবতীয় নিয়মবিধি মেনে জেলা নির্বাচন আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন প্রার্থী। জয়ের বিষয়ে 100% আশাবাদী তিনি। একটা নতুন অভিজ্ঞতা রায়গঞ্জবাসীর কাছে। আমরা আশীর্বাদ নিয়ে তাদের কাছে আজকে নমিনেশন জমা দিয়েছি। আগামী দিনে যাতে তারা আশীর্বাদ করে আমাদেরকে নির্বাচিত করবে, এই আশা রেখেই আমরা আজকে নমিনেশন জমা দিলাম। চ্যালেঞ্জিং কিসের জন্য? জনগণের প্রতিনিধি হচ্ছে একজনই, সেটা হচ্ছে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি। আর বাকিগুলো তো হচ্ছে তারা হচ্ছে কেউ এই দল থেকে ওই দল, ওই দল থেকে এই দলে এসে তারা আজকে বিজেমূল হয় আজকে এখানে ভোট নিয়ে ব্যবসা করতে এসছেন। মানুষ ব্যবসাদার চায় না, জনপ্রতিনিধি চায়। জন্য বাম কংগ্রেস দল তৈরি আছে, তার প্রতিনিধিত্ব করার জন্য আমি তৈরি আছি। রায়গঞ্জ লোকসভাতে মানুষ ভোট দেওয়ার জন্য, দুহাত তুলে আশীর্বাদ দেওয়ার জন্য 26 তারিখ তৈরি হয়। কিন্তু পলিটিক্সের মধ্যে জনপ্রতিনিধির হিসাবে আমার প্রতিদ্বন্দ্বী আমি মনে করি এখন বর্তমানে কেউ নেই। পাশাপাশি বলেছে আপনি আপনার জামানত বাজেয়াপ্ত হবে, একাধিকবার তৃণমূল প্রার্থী এই কথাটা বলছেন, কি বলবেন বিষয়টা? এখন এইটা যদি উনি বলে থাকেন তা আমি তো আগেই বলেছি, উনি ব্যবসা ছেড়ে এখন জ্যোতিষীর কাজ আরম্ভ করুন, ভালো ভবিষ্যৎবাণী করতে পারবেন। তাহলে একটা দোকান খুলে বসুন, আমরা যখন দরকার হলে ভবিষ্যৎ দেখার যার ইচ্ছা হবে ওনার কাছে যাবে। কিন্তু রাজনীতিতে ভবিষ্যৎ তৈরি করে জনগণ, আর আমার ভবিষ্যৎ কি হবে সেটা জনগণ আগামী 26 তারিখে ভোট বাক্সে ভর্তি করে বুঝিয়ে দেবে কে জামানত জব্দ কার হবে এবং কে ভোট কাটুয়া, সেটাও প্রমাণ হয়ে যাবে। আগামী 26শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন, যাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দফায় দফায় চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। বুধবার ফের রায়গঞ্জ কর্ণজোড়ে অবস্থিত অডিটোরিয়ামে প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে শোকজের মুখে পড়া বেশ কিছু সরকারি কর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে তৎপর রয়েছে কমিশন। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।